হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি শীতল ষষ্ঠীর রান্না। শাশুড়ি মায়ের কাছে আমি এবছর প্রথম শিখলাম, তাই ভাবলাম শাশুড়ি মায়ের রান্নাটা একটা ভিডিও করা যাক, তোমাদেরকেও দেখাই আর সাথে নিজে শিখেও নিই। আর ভুলে গেলে আবার এই ভিডিওটা চালিয়ে শিখে নেব। চলো বেশি কথা না বলে, সব কিছু সবজি কাটা আছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। এবার কিছু কিছু সবজি সেদ্ধও করে নিয়েছি, তারপরে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি রান্নার থেকে একদম। চলো শুরু করা যাক। এটাকে কি শাক বলে, কি ডাঁটা? এটা হচ্ছে লাউ ডাঁটা আর পালং শাক। পালং শাক একসাথে সেদ্ধ, তাই তো? সেদ্ধ করে নিচ্ছ, মজে যাবে বলো, সুবিধা হবে তাহলে করতে। এবার আলু ভাজবে তো, দেবো আলুটা দিই। এখন আমাদের আলু ভাজা হচ্ছে, মানে ভাজা মানে কি, আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে শীতল ষষ্ঠী রান্নার আলুটাকে। হলুদ দিতে পারা যায়, আমরা তো হলুদ টলুদ সব দিই, জেঠিমা দেখেছি সিদ্ধ করে। ও এখানে মা, এই যে এই সজনে ফুলগুলো এখানে রেখেছো, এগুলো কি গোটা দিয়ে দেবে? হ্যাঁ, 9টা। ও এই পুরো 9টা আছে, 9টা ধরে ধরে পুরো গোটা দিয়ে দেবে। উফ, কত সবজি। ফুলকপিটা কি করবে, সেদ্ধ করবে নাকি ভাজবে? আচ্ছা, হ্যাঁ, দুদিকে দুটো ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে হয়েছে আলু সেদ্ধ, নামিয়ে নেবে। কি দেবো এবার বলো? ওই সবজিটা দেবো, ওই যে অনেকগুলো সবজি আছে এটা দেবো, অনেকগুলো সবজি আছে সেটা দেবো। দিলে এটা জিরে, সাদা জিরে, তারপর শুকনো লঙ্কা, হ্যাঁ শুকনো লঙ্কা, আর তেজপাতা, হচ্ছে? হ্যাঁ 3টে সম্বার, তাই তো? 3টে ফোড়ন, মানে এই সম্বারের জিনিস দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে দিয়ে এবার এই সবজিটা দেবে। গ্যাসটা একটু কমিয়ে নাও, গায়ে ছেটে না, সাবধানে। এবার এই সবজিগুলো দিয়ে দাও। দাঁড়াও আমি ঢেলে দিই। হ্যাঁ 9টা গোটা মটরশুঁটি, 9টা গোটা আলু, আলু হয়ে গেছে, সবজিও হয়ে গেছে। এবার হচ্ছে 9খানা গোটা লঙ্কা, 2 3 4 5 6 7 8 9, 9খানা, 9টা গোটা লঙ্কা। এই সবজিটা দাওয়াতে দেখো কড়াই ভর্তি হয়ে গেছে, এই সবজিটা দাওয়াতেই দেখো কড়াই কত ভর্তি হয়ে গেছে। এবার তো আরো বাকি সবজিগুলো আছে। এবার বেগুন, বেগুনটা আগে দিচ্ছ কেন, ভাজনি বলে? ভাজা হয়নি বলে তাই আগে দিয়ে দিচ্ছ। ওর মধ্যে একটা সজনে ফুল চলে গেছে মা। হ্যাঁ মটরশুঁটিও আছে অনেকগুলো। দাও গামলাটা আমার হাতে দিয়ে দাও। বেগুন, নুন, হ্যাঁ নুন, আদা বাটা, তলায় ঢুকিয়ে হ্যাঁ তাহলে কষে যাবে পুরো। আস্তে আস্তে করো। এরপর 9টা গোটা, কি আছে এগুলো, সজনে ফুল 9টা গোটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ সাদা সাদা দেখা যাচ্ছে।
এই যে নটা ফুল বুঝলে 9টা কুল, টক কুল, তাই তো? 1 2 3 4 5 6, 6টা হলো, 7টা 8টা, ওই তো ওই পাশে টমেটোর পাশে যে, হ্যাঁ 9টা। এই যে এবার নটা গোটা 9টা টমেটো। 1 2 3 4 5 6 7 8 9, 9খানা। একটু নাড়িয়ে তারপর আবার ঢেকে দেবে, তাই তো, যাতে সেদ্ধ হয়। আর ছোলাটা দিতে হয় কেন? দিলাম। রিমি বললাম একটু ছোলা দাও, ভালো লাগবে। ও আচ্ছা, এখন লাগবে না। ছোলা। ওদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো, ওটা কি লাস্টে দেবে? বোঝা যাচ্ছে। সবকটাই মজে যাচ্ছে। এদিকে করা হচ্ছে না, ওখানে আরো সব গোটা গোটা আছে, পুরো বোঝাই যাচ্ছে, দেখেছো? ওই যে টমেটো গুলো গোটা আছে, বোঝা যাচ্ছে। তারপরে কুল, এরপর এক এক করে সব সবজি দিয়ে দেবে, বলো। হলুদ গুঁড়ো, আস্তে আস্তে করো। খুন্তি দিয়ে তোলো ফুলকপিটা, খুন্তি দিয়ে তোলো, গরম লাগবে হাতে তোমার। হ্যাঁ, ফুলকপি, তারপরে কি দেবে? বাঁধাকপি, তারপরে ওই শাকটা লাস্টে, মানে ডাঁটাগুলো। আর জল দেবে না কেন? জল দেবে না কেন? জল উঠেছে। ও, ওই জন্য আর জল দিতে লাগবে না। এইটা এইভাবেই হয়ে মাখা মাখা হয়ে যাবে, তাই তো? ওটা দিয়ে চাপাবে, ও, বুঝলে, মজে যাবে। ওগুলো দেবো, বাকি সবজিগুলো সব দাঁড়াও দিচ্ছি। হেভি লাগছে, কালারটা দারুণ এসেছে। এখানে কটা কাঁচা মটরশুঁটি আছে, দিয়ে দাও। হ্যাঁ, এই পাশটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ধরে গেছে সুন্দর কড়াইটার মধ্যে, বুঝেছো? এবারে বাঁধাকপি, সুন্দর একটা গন্ধও আসছে। ওই জিরে দেওয়া হয়েছে না, এটা জিরে, ওই গন্ধ। কালারটা হেভি লাগছে, সাদা, হলুদ, লাল, সবুজ, একটু সব মজে মিলিয়ে। গেলে ওইটা দেবো। মজে গেলে তারপরে না হচ্ছে করলে এবার একটু হবে ঢেকে না। রাখবে। হুম। শাকগুলো দিয়ে দিলে সব রকম কালার, সবুজ, হলুদ, লাল, সব কালার আছে মেশানো। হ্যাঁ, দিয়ে দাও। এটা দিলেই তো হয়ে গেল, 9 রকমের সবজি কমপ্লিট। এবার শুধু আলু বাকি, লাস্টে আলুটা দেবে, দিয়ে তারপরে নামিয়ে নেবে। আলু ভাজা, ও, আলু ভাজা। এখন জল মরবে অনেক, তারপর শুকনো হবে না। এবার আস্তে আস্তে এটা হোক, ততক্ষণ আস্তে আস্তে একদম এটা কমে যাবে, বলো, এতটার থেকে। এই হচ্ছে আমাদের শীতল ষষ্ঠী রান্না হচ্ছে, এক এক করে সব সবজি সব কিছু দেওয়া হলো। এবার শুধু বাকি আছে আলু দেওয়া, আর সবার শেষে একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নেবে। এটা এখন হতে থাক, ততক্ষণ এবার অন্যদিকে বাকি কাজগুলো সারা যাক। হ্যাঁ, অল্প দিলেই হয়ে যাবে, নাহলে ঝাল ঝাল হয়ে যাবে, বলো। আর এদিকে আমাদের কাঠের জালে দেখো ভাত রান্না হচ্ছে, আর এই ভাতটা রান্না করছে মামি। এটা আবার ঠান্ডা হবে, তারপরে জল দিতে হবে, কারণ পান্তা দিয়ে শীতল ষষ্ঠীর যে সবজিটা রান্না হচ্ছে সেটা খেতে হবে। টকবক করে ফুটছে, কি আরাম লাগছে মামি গো, ঠান্ডার সময় না গরম গরম তাপ আসছে, খুব ভালো লাগছে। টকবক করে ফুটছে একদম। ভাতটা এদিকে হচ্ছে, আর ওদিকে ওই সবজিও হয়ে এসেছে, বুঝেছো? মা ঢাকা দিয়েছে, ঢাকা দেওয়ার পর তারপর একটুখানি মিষ্টি দিয়ে তারপর নামিয়ে নেবে। অনেক জল বেরিয়েছে, আর জল দেওয়ার দরকার নেই, সত্যি। জল দেয় অনেক জল বেরিয়েছে।
হোক আস্তে আস্তে, আস্তে আস্তে হোক, আবার ঢাকা দিয়ে দাও। দেখো আমাদের শীতল ষষ্ঠীর চচ্চড়ি রেডি। কত সুন্দর দেখতে লাগছে, আর গরমে দেখো ধোঁয়া বেরোচ্ছে একদম। এই হয়ে গেল, এই আমাদের শীতল ষষ্ঠীর রান্না হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম মা কিভাবে করলো, আর আমি নিজেও শিখে নিলাম। আর ব্লগটা আমি এখানেই কিন্তু এবার শেষ করব, ঠিক আছে? গল্প করতে করতে রান্না শেখা হয়ে গেল, আর পরের দিনকে শীতল ষষ্ঠীর পুজোর প্রসাদ খেতেও বসে পড়লাম। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা মায়ের, সেটাই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই।